2023 সালের গ্রীষ্মে 9 কোটি ইউরোতে ঘটা করে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। প্যারিস ছেড়ে সৌদিতে এসে বেশ চমকই দেখান তিনি। মধ্যপ্রাচ্যের দেশটাকে ব্রাজিলিয়ান সুপারস্টার আর মনে রাখবেন কিনা কে জানে। আল হিলালে তার পুরো গল্পটাই যে হতাশায় মোড়া। ক্লাবে যোগ দিতে না দিতে চোটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এক পর্যায়ে যা তাকে বাইরে ছিটকে দেয় 11 মাসের জন্য। মাঠে ফিরে আবার লম্বা সময়ের জন্য ছিটকে যান। সব মিলিয়ে 18 মাসে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মোটে 7টা ম্যাচ। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য নেইমারের পেছনে ক্লাবটির খরচ হয়েছে 1,28,00,000 ইউরো। সৌদি ফুটবলে হুলস্থুল ফেলে দিবেন ভাবা নেইমার এখন বিশ্বের সবচেয়ে বড় ফ্লপ মাস্টার। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের পেছনে ম্যাচ প্রতি এত টাকা খরচ করতে হয়নি কোনো ক্লাবকে। অবস্থা এমন দাঁড়ায় যে ক্লাবটির কোচ জর্জ জেসুস বলেই দিয়েছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই। সৌদি প্রো লিগের জন্য তাকে নিবন্ধিত করা হবে না। এদিকে আগামী বছরই পরবর্তী বিশ্বকাপ, ব্রাজিল জাতীয় দলেও ফেরা প্রয়োজন নেইমারের। সেজন্য চায় নিয়মিত ম্যাচ খেলা। সব মিলিয়ে প্রস্থানই হয়ে ওঠে নেইমারের একমাত্র চয়েস। নেইমার এরপর আর দেরি করেননি। আল হিলালের সঙ্গে যে চুক্তির মেয়াদ ফুরোনোর কথা আগামী জুনে, সেটা বাতিল করেন। আগে ভাগেই চুক্তি বাতিল করায় তাকে ঠিক কি পরিমাণ আর্থিক ছাড় দিতে হলো, মানে চুক্তির বাকি সময়ের মেয়াদ অনুযায়ী বেতনের কি পরিমাণ অংশ তাকে ছাড় দিতে হচ্ছে। ইএসপিএন জানিয়েছে, চুক্তির মেয়াদ ফুরোনোর বাকি সময়ে পারিশ্রমিক বাবদ নেইমার $6.5 কোটি বা প্রায় 790 কোটি 38 লাখ টাকা পেতেন। কিন্তু বিদায়ের কাজটা ভালোভাবে ছাড়তে এই বেতনের বড় একটি অংশ ছাড় দিতে হয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে। অঙ্কের পরিমাণে যা প্রায় $2.5 থেকে $3 কোটি, টাকায় হিসাব করলে যা প্রায় 364 কোটি 79 লাখ টাকা। বেতনের বাকি অর্থ আল হিলাল ধাপে ধাপে পরিশোধ করবে। সৌদি পর্ব শেষ করে নেইমার কোথায় যাবেন গোটা দুনিয়ায় তা জানত। তবু আনুষ্ঠানিক ঘোষণার একটা বিষয় তো থেকেই যায়। শেষ পর্যন্ত নেইমার জানিয়েছেন, শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন তিনি। সান্তোসে তার অতীতের বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি এবং তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনোই পাল্টায় নেই। নেইমারের পোস্টে সান্তোসের হ্যান্ডেল থেকে উত্তর দেয়া হয়, তোমার ঘর তোমার অপেক্ষায়, তোমার মানুষেরা তোমার অপেক্ষায়। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সঙ্গীত শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে উপস্থাপন করবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি। 2003 থেকে 2009 সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর 4 বছর খেলেছেন ক্লাবটির মূল দলে। 2013 সালে বার্সেলোনায় যোগদানের মধ্য দিয়ে ইউরোপে যাত্রা করেন। এরপর পিএসজি ঘুরে যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালে। সেখান থেকে আবারও ফিরলেন ঘরে। নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জনটা চলছিল 25 সালের শুরু থেকেই। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করা এবং তারপর সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো তিসেরার নেইমারকে নিয়ে মন্তব্যে বোঝা গিয়েছিল ক্লাব ক্যারিয়ারে চক্র পূরণ করে ঘরে ফিরছেন নেইমার। সান্তোসে ফেরার মধ্য দিয়ে নেইমার আর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ব্রাজিলিয়ান ফুটবলার থাকছেন না। সৌদি ক্লাবে বছরে 10 কোটি ইউরো আয় করতেন নেইমার। চুক্তি বাতিলের পর পারিশ্রমিকে ব্রাজিলিয়ানদের মধ্যে শীর্ষে উঠে এলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। ইংলিশ ক্লাবটিতে তার বেতন বছরে 2 কোটি 17 লাখ ইউরো। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের বেতন বছরে 2 কোটি 8 লাখ ইউরো। তবে ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকই পাবেন নেইমার। মাসিক যে বেতন দেওয়া হবে তার মাধ্যমে সান্তোস যে পরিমাণ আয় করবে সেখান থেকেই।